একদম বাসায় সিম্পল যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়ে আমি যেভাবে বাসায় মোরগ পোলাও রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এটা একেবারে মাখো মাখো, কিন্তু চালের প্রতিটা দানা মানে ভাতের দানাগুলো একেবারেই ঝরঝরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। এখানে 300 গ্রাম মতো পোলাওয়ের চাল আর 800 গ্রাম মতো একটা দেশি মুরগি নিয়েছি চামড়া সহ। নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর নিয়ে নিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটাটা দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, তাই দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা। শুকনা মরিচ গুঁড়াও ব্যবহার করা যাবে, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এটা প্যাকেট গরম মশলা গুঁড়া যা যা থাকে সেগুলোকে আমি বাসায় বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট গুঁড়া মশলাও দিলেও হবে। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই ফেটিয়ে। এবার সব মশলাকে খুব ভালো মতো মেখে নেব। মেখে নিয়ে দিয়ে দিচ্ছি এতে চিকেনটা দিয়েও খুব ভালো মতো ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে এটা 1 ঘন্টার জন্য আমি একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। অতিরিক্ত গরমের সময় হলে, মানে সামার টাইম হলে, এটা অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করবেন বা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবেন। আর এখন যেহেতু হালকা হালকা শীত পড়েই যাচ্ছে, তাই জন্য আমি এটাকে নর্মালি রেখেছি, মানে বাইরে রেখেছি। আর এর মধ্যে আমি চালটাকেও ধুয়ে পানি ঝরাতে রেখে দিচ্ছি। সরিষা তেলে রান্না করছি। দিয়ে দিলাম 2টা এলাচ, 1 ইঞ্চি সাইজের একটা দারচিনি, 4-5টা গোলমরিচ আর 2টা লবঙ্গ, 2টো তেজপাতা। ফ্লেভার সুন্দর মতো ছেড়ে দিলে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এটাকে মিডিয়াম ফ্লেমে একদম বাদামি রং করে ভাজবো, বেরেস্তা হয়ে যাবে যেটাকে বলে। বেরেস্তা হয়ে গেলে আমি আর বেরেস্তাটা তুলে নিব না, ওই বেরেস্তাতেই আমি দিয়ে দিচ্ছি ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা। একদম হাই হিটে এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে চিকেন থেকে কোনো পানি ছেড়ে না দেয়। এটা যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তখন যেই বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার ওই পানি দিয়ে এটাকে খুব ভালো মতো মশলাটা কষে নেব যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসছে। তেল উঠে গেলেই আরও কিছুটা পানি দিয়ে এটাকে 50%-এর মতো আমি মিডিয়াম টু হাই হিটে সিদ্ধ করে নিব। এবং সিদ্ধ হয়েও যাবে 50% মতো, আর তেলও ছেড়ে দিবে, যাতে পুরো পানিটা শুকিয়ে যায় এমনভাবেও সিদ্ধটা করছি আমি। এটা মিডিয়াম টু হাই হিটে আছে। আমি কিন্তু আপনাদেরকে A to Z সুন্দর করে বোঝানোর জন্য পুরো ডিটেইলে ভিডিওটা শেয়ার করছি এবং আমি ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, দেখেন তেলটা সুন্দর মতো উঠে গিয়েছে। এখন সেই পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দেব। দিয়ে এটাকে 2-3 মিনিট খুব ভালো মতো ভাজবো। ভাজলে পোলাওয়ের চাল থেকেও একটা খুব সুন্দর অ্যারোমা যখন ছড়িয়ে আসবে, ঠিক তখনই আমি কাবাব চিনি আর শাহি জিরা দিয়ে একটা পানি ফুটিয়ে রেখেছিলাম, মানে একদম বলক দিয়ে ফুটন্ত গরম করে নিয়েছিলাম। এই শাহি জিরা আর কাবাব চিনি একদমই অপশনাল, যাদের কাছে নেই শুধু গরম পানি দিলেই হবে, কোনো সমস্যা নেই। আমি এটা একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় বাবুর্চি রান্না করা মোরগ পোড়াও বিরিয়ানির মতো, সেই জন্য আমি এটা দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটাও বন্ধ করে দিলাম একটা লবঙ্গ দিয়ে। এর মাঝে কিন্তু ঢাকনা খুলে 2-1 বার নেড়ে ছেড়ে দিয়েছি, যাতে উপরে নিচের সকল চাল খুব সুন্দর মতো সিদ্ধ হয় এবং ঝরঝরা ভাবটাও আসে, যাতে নিচের চালটা আঠালো হয়ে উপরের চালটা শক্ত থাকে, এরকম যেন না হয়। এই জন্য আমি ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু আমার চুলার তাপটা আছে মিডিয়াম টু লো হিটে। এবারে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু এটা ইন্ডাকশন ওভেন বা কারেন্টের চুলায় রান্না করছি, তাই আমি নিচে দমের সময় কোনো ফ্রাই প্যান বা পাতলা প্যান কিছুই তলায় দিয়ে দম দিচ্ছি না, ডাইরেক্ট রেখে দিলেই হবে। আপনারা যারা গ্যাসের চুলায় রান্না করবেন অবশ্যই তলায় একটা কিছু দিয়ে তার উপরে দম দিবেন। কথা বলতে বলতে পানিটা যখন অল্প শুকিয়ে এসেছে, দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। তারপরে পুরো শুকিয়ে আসার পরে দিয়ে দিয়েছিলাম আলু বোখারা। আলু বোখারাটা না দিলেও কোনো সমস্যা নেই, আমার ভালো লাগে তাই দিয়েছি। আর নামানোর একটু আগে দিয়ে দিলাম ঘি দিয়ে 5 মিনিটের মতো দমে রেখেছিলাম। সব কিছু দমে রাখার পরে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মোরগ পোলাও। মাখো মাখো, কিন্তু চালগুলা একেবারেই ঝরঝরে, খুবই সুস্বাদু। আমি অবশ্যই বলবো একবার হলে আমার এই সিম্পল ওয়েতে মোরগ পোলাওটা ট্রাই করে দেখতে পারেন।